ওনারা চিনে না বাংলাদেশে এরকম কেউ নাই সিনেমায়। এত সাজানো কেন সব? ঈদের পর যে ওনার একটা করে মুভি রিলিজ হয়, আমরা ফুল ফ্যামিলি সহ যাই, চিৎকার করে হাসি। কঠিন ক্লু দিব? হ্যাঁ, কঠিন ক্লু দেওয়া যায় না, এটাই বাস্তব। আমরা এখন হচ্ছে একটি ফান সেগমেন্টে যাব। এখানে ভাইয়া এই চেয়ারে চলে আসবে এবং আপনাকে আমি বোর্ডে ওখানে বসে ছবি ধরবো। ভাইয়া ক্লু দিবে, আপনার বলতে হবে নায়ক, নায়িকা বা ব্লগারদের নাম। ঠিক আছে? রেডি ভাইয়া? জি। ভাইয়া আজকে কিন্তু জিততে হবে। অবশ্যই। ওকে, প্লিজ ভাইয়া এখানে চলে আসেন। উনি সবচেয়ে প্রথম হার্ট খুলে বের করে রাখছিল ছবিতে। আচ্ছা, অনন্ত জলিল। ও গ্রেট, একবারে পেয়ে গেল। এই যে হৃদয় খোলার, এটা তো বাংলাদেশে একমাত্র অনন্ত জলিল ভাই করেছে। অনন্ত জলিল ভাইকে কেমন লাগে ব্যবসায়ী হিসেবে বা নায়ক হিসেবে? আপনার দিন শুরু হোক স্বাস্থ্যকর ড্রিঙ্ক আমলকি হালাল বিউটি কোলাজেন দিয়ে, যা চুলের বৃদ্ধি, তারুণ্যময় ত্বক ও নখ মজবুত রাখতে সাহায্য করে। নিজেকে এবং ত্বককে রিচার্জ করতে দৈনন্দিন রুটিনে পান করুন আমলকি হালাল বিউটি কোলাজেন ড্রিঙ্ক। আমলকি, প্রকৃতির ছোঁয়ায় সৌন্দর্য। ব্যবসায়ী হিসেবে তো উনি অবশ্যই অনেক সফল। আর আমি ওনার ছবি দেখছি সবগুলোই মোটামুটি। তাই? বাংলাদেশ আমাদের খুবই মজা লাগে, মানে পুরা হলে চিৎকার করে হাসাহাসি। ওকে, মানে ঈদের পর যে ওনার একটা করে মুভি রিলিজ হয়, আমরা ফুল ফ্যামিলি সহ যাই, চিৎকার করে হাসি, খুব মজা লাগে। আমরা দ্বিতীয় ছবিতে চলে যাই। কঠিন ক্লু দিতে হবে ভাইয়া। কঠিন ক্লু দিব? হ্যাঁ, কঠিন ক্লু দেওয়া যায় না, এটাই বাস্তব এই ব্যাপারে। কে আপু? রিপন মিয়া। ও গ্রেট, সুপার হিট ব্লগার ছিল? রিপন মিয়া। দেখেন, নামিয়ে দেখেন। ওকে, রিপন মিয়া কিন্তু বাংলাদেশের ব্লগিং সেক্টরে একটা ন্যাচারাল লাইফস্টাইল ব্লগিং এ সে একটা অনন্য মাত্রা যোগ করেছে। জি। রিপন মিয়াকে আসলে ওর সরলতা বা ওর কন্টেন্ট কেমন লাগে? ওনার আমি সব কন্টেন্ট দেখি নাই, কিন্তু ওনার যেগুলো চোখের সামনে পড়ছে সবগুলো দেখে মনে হচ্ছে যে মানে উনি খুব আসলে ন্যাচারাল এন্টারটেইন করে সবাইকে, এবং তার একটা নিজের স্টাইল বানায় ফেলছে, তো সো সে ইউনিক হয়ে গেছে। এখন ভাইরাল। একদম একদম। আপু, আপনি তো ব্লগিংও করেন, সেক্ষেত্রে ওর সরলতাটাকে, এই যে গ্রামীণ আদলটাকে নিজের মতো করে বাঁচিয়ে রাখা, নিজের চলা, এটা কেমন লাগে আপনার? আমার কাছে মনে হয় এটাই ন্যাচারাল, এটাই সবাই দেখতে এনজয় করে। আমি কোনো একটা জিনিস বানায় মানুষকে ফেক একটা জিনিস দেখাইলাম, দরকার নেই। ন্যাচারাল, আমি যা করতেছি আমি যেমন ওরকমই। এবার প্লিজ আপু। হ্যাঁ, ওনাকে আমি চিনি। বর্তমান সময়ে ভীষণ ভাইরাল ওনার একটা ডায়লগ। ক্লু দিয়ে দিলাম, আমিই ক্লু দিলাম। ওনার ডায়লগটা আমি দিতে পারবো, কিন্তু ও ধরতে পারবে না। আচ্ছা, ওকে দাও। ওকে, দেখা যাক। ও হচ্ছে ওই যে একটা ডায়লগ শুনছো কিনা আমি জানি না, এত কি জানি সাজানো, এত সাজানো কেন সব? হেনা কোথায়? আগে আপু, এগুলো আপনি তুমি কিন্তু কোথায় ভুল দেখছো করতেছেন। বলো? আমি ফেসবুকের ভিডিওতে ওনার এই ক্লিপগুলো দেখছি, ওনার আমি মুভি এর জন্যই দেখতে পারি বাথরুমে নাই। ঢুকলে আর বের হয় না। বাপ্পারাজ। ইয়েস, বাপ্পারাজ। এবার লাস্ট ক্লু আপু। ওনারা চিনে না বাংলাদেশে এরকম কেউ নাই সিনেমায়। ওনাকে দিয়ে শুনো, ওনাকে কেউ চিনে না, শাকিব খানও হইতে পারে। এই তো বের করে ফেলছে। কি হইছে? হইছে? শাকিব খান। শাকিব খানের কোন সিনেমা দেখা হয়েছে কিনা? ওনার সিনেমা দেখা হয়েছে। ওকে, শাকিব খান কিন্তু দীর্ঘ প্রায় 25 বছরের সিনেমা ইন্ডাস্ট্রিতে তার জার্নি। সেইখান থেকে অসংখ্য সুপারহিট সিনেমা আছে এবং বর্তমান সময়ে সে কিন্তু নিজেকে ভেঙে চুরে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। শাকিব খানের সাথে কি দেখা হয়েছে কিনা কখনো? বা না, কখনো সামনাসামনি দেখা হয়নি, তবে অপু বিশ্বাস দিদির সাথে অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। তখন কি জিজ্ঞেস করেছিলেন শাকিব সম্পর্কে? না, তখন মানে ইভেন্টে তো ওরকম কিছু জিজ্ঞাসা করা হয়নি। ওকে, চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া, অসম্ভব সুন্দর এবং মজা করে আপনারা খেলেছেন।